সো গাইস, আমরা আজকে একটা মুভি দেখব। আর মুভিটা হবে জর্জিয়ান ভাষায় একটা মুভি দেখব। আর মুভি কিছু আপনাদেরকে একটু আপনাদের দাম একটু দেখাচ্ছি। মুভিটা কীরকম হিস্টোরি আমি একটু মুখে বলবো। এমনিতে মুভি আপলোড করা তো ইলিগেল, তো মুভি আপলোড করবো না, তো আমরা শুধু মুখে বলবো। তো মুভিটা দেখার জন্য সবাই মুভিটা প্লে করতে হবে। তো যারা দেখতে চাও তারা অবশ্যই পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 5 পর্যন্ত হতে পারে আমাদের মুভিটা। আমি মুভিটা এটা পার্ট 1 হবে। তো পার্ট 2, পার্ট 3 অবশ্যই দেখে নিও, না দেখলে বুঝতে পারবে না পার্ট 2, পার্ট 1 বা পার্ট 3 কোনটা। আগে দেখি মুভি কোনটা প্লে করা যায়। আচ্ছা, এক কাজ করে আজকে আমরা হিন্দি মুভি একটু আপনাদেরকে একটু উদাহরণ বুঝাই বলি। একটা মুভি আপনাদের আজকে আমি রিভিউ করব। মুভিটার নাম জাতাধারা। এই মুভিটা আজকে আমরা একটু কিছু আপনাদের রিভিউ করব। তো মুভিটা প্লে করা যাক। প্লে করার পর দেখা যাক মুভিটা শুরুতে কি হয়। মুভিটা নর্মাল একটা এআই সিস্টেম। প্রথম যে ইন্ট্রোটা আছে, মানে মুভিটার প্রথম এন্ট্রিতে কিছু ডাকু থাকে। এই ডাকু মানে যে জায়গায় স্বর্ণ থাকে সে জায়গায় ডাকু থাকে, এরকম কিছু বলতেছে হিন্দিতে। তো যেটাই হোক আমরা শুনি, তারপর আপনাদেরকে বলি। আর প্রথম যে ইন্ট্রোটা এটা পুরোটাই এআই দিয়ে তৈরি করা। যে মুভিটা কথা বললাম, মানে দেখলে বোঝা কোনটা এআই কোনটা রিয়েলিস্টিক। তো কিছু লোক দেখলাম ঘোড়া দিয়ে আস্তে আস্তে গ্রামের ভিতরে লুটপাট করার জন্য, মানে ডাকু লুটপাট করার জন্য গ্রামের দিকে চলে আসলো। তো আমরা দেখি কি হয়। দেখেন কিছু কিছু লুটতে চায়, মানুষের যান পর্যন্ত চলে যেতেছে। তো পুরোটা এআই। এই যে লুটপুট আসলো সব পুরোটা এআই। হ্যাঁ, পুরোটা এআই। মানে মুভিটার প্রথম ইন্ট্রোটা বলতেছে ওদের কাছে আপনার যে টাকা স্বর্ণ গয়না আছে, এগুলা জমা করার জন্য কোনো ব্যাংক নাই। তো ওরা কী করতো, ব্যাংক যেহেতু নাই ওরা কী করবে, ওরা মাটি খুদে বা মাটি গর্ত করে ওই গর্তর ভিতর স্বর্ণ টাকা পয়সা ধুয়ে দিত, মানে রাখতো আর কি। এটাই ওরা বলতেছে। তো পরের সিনগুলো দেখি, তারপর বলি আপনাদেরকে। মানে বলতেছে যে জমির ভিতরে থোয়ার পরও যে ডাকুগুলো আছে বা লুটেরা যেটা বলে ডাকুরা যেটা আছে, তাদের কাছ থেকে রেহাই পায় নাই। এই জমির ভিতর থেকে ওরা নিয়ে নিত স্বর্ণগুলা। কীভাবে নিত আমি বলি। নর্মালি একজনকে ধরতো, ধরার পর বলতো তোমার স্বর্ণগয়না কোথায় আছে, মানে টর্চার করতো। টর্চার করার পর আর কি স্বর্ণগয়না নিয়ে যেত। তারপর পার্টগুলো দেখি। দেখেন লুটেরা যেগুলো আছে, মানে ডাকু যারা আছে, গলার ভিতরে ছুরি ধরে। যদি কেউ না বলে স্বর্ণ গয়না কোথায় আছে, তাহলে কি করে, তার গলা কাটতে ফেলায়। এটা ওরা বলতে চাচ্ছে। তো মানে প্রথম যে ইন্ট্রোটা আছে না আপনার, মানে পুরোটা এআইটা তৈরি করা। প্রথম ইন্ট্রোটা এআইটা বলতে পুরোটা এআই, একটা ছবি থেকে এআইটা তৈরি করা, মানে পুরো বোঝা যায় আর কি এআই নাকি। তো সমস্যা না, এআই হোক আর যেটাই হোক, আমরা রিভিউ করার কারণে আমরা রিভিউ করবো। আর পার্ট 1 এটা আবার বলে দিই পার্ট 1। তো পার্ট 2 দেখার জন্য অবশ্যই কমেন্টে বলতে হবে। দেখেন ওরা বলতেছে যে এই স্বর্ণ গয়না মানে সেফ রাখার জন্য ওরা একটা মন্ত্র বা কিছু একটা করবে। যেহেতু ওরা হিন্দি মুভিটা যেহেতু হিন্দু, তাই ওদের তন্ত্র মন্ত্র একটা বুঝি নাই। তো যেটাই হোক ওটা করতে চাচ্ছে ওরা। মানে ওরা বলতেছে এই মন্ত্রটা পড়ার জন্য কিছু বলি দিতে হবে। বলি হয়তো বা মানুষ বা কিছুটা দিবে, কী বলি দেয় সেটা দেখায় না। বলি দেওয়ার পর মানে বলি দেখায় নাই, কিন্তু মানে চারিদিকে গুল আসন করে ওরা বসে পড়ছে মন্ত্র বলার জন্য। তো যাই হোক পরে সেটা দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার বলি দেয় একটি মেয়ে, একটি না মানে 4-5টি সম্ভবত, 4টা দেখাতেছে এখানে। 4টা মেয়েকে বলি করে, মানে
মানে আর কি বলি তো বুঝতেই পারছেন আপনারা, করার পর একটা মন্ত্র তৈরি করে, যে মন্ত্র দিয়ে আর কি এই স্বর্ণ গয়না এগুলো আর কি সেফ রাখে। মানে আমার মনে হচ্ছে ওদেরকে মায়েরা ওদের যে রুহু বা যে আত্মা আছে বা ভূত বা জিন, আপনার যেটাই বলুন না কেন, ওইটা দিয়ে সম্ভবত ওইগুলো আর কি পাহারা দেবে বা সেফ রাখবো। মানে ছবিটা প্রথম ইন্ট্রোটা এইটা তৈরি করা, কিন্তু মানে ইন্ট্রোটা খুব ভালো ছিল, খুব জোশ ছিল। তো ইন্ট্রো প্রায় শেষ, আপনাদেরকে প্রথম ইন্ট্রোটা বলে দিলাম, ইন্ট্রো প্রায় শেষ। তো এখন একটা জঙ্গলে চলে আসলাম আমরা, জঙ্গলের ভিতরটা হচ্ছে চিকন রাস্তায় চলে গেল, রাস্তার পাশে একটা মন্দির, আশেপাশে অনেক ঘর বাড়ি দেখা যাচ্ছে, তারপর একটা গান দেখা যাচ্ছে, তারপর কলা গাছ অনেক, তারপর একটা মহল মানে রাজবাড়ি বা বলেন বা মহল বলেন। এখানে দুইজন স্বামী স্ত্রী শুয়ে রয়েছে, মানে নর্মালভাবে শুয়ে রয়েছে, যেরকম শুয়ে থাকে। মনে হয় এখানে কোথাও একটা ভূতের ঘটনা ঘটবে আমার মনে হচ্ছে। তো বেড থেকে উঠে বসলো, বসার পর দেখি কী করে, মনে হয় পানি খাইব, যেহেতু পানির জগটা হাতে নিছে। তো পানি জগে ছিল না, তাই হয়তো বা এখন হাঁটতে হাঁটতে ওয়াশরুমে যাচ্ছে বা কলেজ যাচ্ছে পানি খাওয়ার জন্য। তো দেখা যাক কী হয় এখানে। এখন কলসি থেকে একটা গ্লাসে করে পানি খাচ্ছে। তো এটা ছিল আমাদের পার্ট 1। তো পার্ট 1 আমরা বললাম মানে ইন্ট্রো থেকে একটু মানে বেশি বললাম। তো পার্ট 1 ছিল এটা, আর পার্ট 2 দেখার জন্য অবশ্যই আপনারা ভিডিওটিতে লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর এখন পরবর্তী যে ভিডিওটা হবে সেম ডে সেম গেটআপে থাকবে, কিন্তু পার্ট 2 হবে।